কল্পনা করুন একটি নিঃসঙ্গ ধাতব যান যা গত ৪৮ বছর ধরে আমাদের পৃথিবী থেকে দূরে, অনেক দূরে ছুটে চলেছে। যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে নেই কোনো প্রাণের চিহ্ন, সেখানে সে বয়ে নিয়ে যাচ্ছে আপনার, আমার এবং এই গোটা মানবজাতির শেষ একটি পরিচয়পত্র। কিন্তু জানেন কি, ৪৪ বিলিয়ন কিলোমিটার দূরে গিয়ে ভয়েজার হঠাৎ এমন কিছু সংকেত পাঠাতে শুরু করেছে যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভয়েজার কি তবে একা নেই? সে কি কারো দেখা পেয়েছে? গল্পটা শুরু হয়েছিল ১৯৭৭ সালে। মানুষ যখন প্রথমবার ভাবল, আমরা কি সৌরজগতের বাইরে যেতে পারি? ভয়েজারকে পাঠানো হয়েছিল বৃহস্পতি এবং শনি গ্রহকে দেখার জন্য। কিন্তু তার ক্ষমতা আমাদের ধারণাকেও ছাড়িয়ে গেল। সে যখন বৃহস্পতির পাশ দিয়ে যাচ্ছিল, সে আমাদের এমন এক আগ্নেয়গিরি দেখালো যা আগে কেউ দেখেনি। এরপর এলো শনির বলয়। কিন্তু আসল টুইস্ট তখনও বাকি ছিল। ১৯৯০ সাল। পৃথিবী থেকে ভয়েজার তখন অনেক দূরে। বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগান বলালেন, ভয়েজারকে একবার পিছন ফিরে তাকাতে বলো। ভয়েজার তার ক্যামেরা ঘোরালো এবং মহাকাশের অসীম অন্ধকারের মাঝে একটি ছোট্ট বিন্দুর ছবি তুলল। সেই বিন্দুটি ছিল আমাদের পৃথিবী। এই বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব যে কতটা নগণ্য, ভয়েজার আমাদের প্রথম সেই সত্যটা বুঝিয়ে দিয়েছিল। কিন্তু এখানেই কি শেষ? না। এরপর ভয়েজার প্রবেশ করলো এমন এক জায়গায় যেখানে এর আগে কোনোদিন কোনো মানুষ তৈরি যন্ত্র যায়নি। ২০১২ সাল। ভয়েজার আমাদের সৌরজগতের সীমানা পার হয়ে ইন্টারস্টেলার স্পেস বা আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করল। চারপাশ পুরোপুরি অন্ধকার। সূর্য এখন কেবল একটি উজ্জ্বল তারার মতো। কিন্তু ২০২৩ সালের শেষে এসে ঘটল এক রহস্যময় ঘটনা। ভয়েজার হঠাৎ করে অর্থহীন কিছু বাইনারি কোড পাঠাতে শুরু করল। বিজ্ঞানীরা শত চেষ্টা করেও তার ভাষা বুঝতে পারছিলেন না। মনে হচ্ছিল ভয়েজার যেন পাগল হয়ে গেছে। কেউ কেউ তো বলেই ফেললেন, ভয়েজার কি তবে কোনো ভিন্ন